নমস্কার। কৃষক বন্ধু সম্পর্কিত বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে সামনে আসছে। বিশেষ করে যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত রেজিস্টার করা মোবাইল নাম্বারে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর থেকে সরাসরি একটি করে মেসেজ পাঠানো হচ্ছে। প্রত্যেকটি কৃষককে কিন্তু বিশেষ 4টি ডকুমেন্টস স্থানীয় কৃষি অফিসে জমা করতে বলা হচ্ছে, অন্যথায় তাদের কেওয়াইসি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের আর্থিক অনুদানের টাকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো বিস্তারিতটা সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য অবশ্যই করে ভিডিওটির সঙ্গে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন এরকম সরকারি গুরুত্বপূর্ণ আপডেট, পাশাপাশি সরকারি স্কিম সংক্রান্ত খুঁটিনাটি তথ্যগুলো সবার আগে ইউটিউবের মাধ্যমে দেখতে হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, কারণ এই চ্যানেলের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওই আপনাদের জন্য দরকারি। তাই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে আপনারা প্রত্যেকেই উপকার পাবেন, এটুকু আশা রাখি। তো চলুন কৃষকদের নথিভুক্ত মোবাইল নম্বরে কী মেসেজ আসছে সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, আমি অনস্ক্রিন আপনাদের সামনে সেই মেসেজটি উপস্থাপন করার চেষ্টা করেছি, আপনারা সেটা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। সেখানে যেটা উল্লেখ করা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের নতুন সুবিধা পেতে গেলে বা প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে হলে আগামী 7 দিনের মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ অর্থাৎ অনলাইন আরওআর পর্চা এবং ব্যাংকের পাসবই, এই 4টি বিশেষ ডকুমেন্টস নিয়ে স্থানীয় কৃষি অফিসে অথবা আপনার ব্লকের কৃষি অফিসে চাইলেই আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের কৃষি অফিস রয়েছে বা এডি অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে। অন্যথায় কিন্তু আপনাদের এই সমস্ত প্রকল্পের অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। তো এই মেসেজ কিন্তু প্রত্যেকটি রেজিস্টার করা কৃষকের, যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকেরই মোবাইলে আসতে চলেছে। এর পাশাপাশি যারা ইতিমধ্যে এই মেসেজ পাননি বা পেয়েছেন, আপনারা অবশ্যই করে আপনাদের এই 4টে ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে জমা করতে পারেন। যারা ইতিমধ্যে জমা করেছেন তাদেরকে পুনরায় আর জমা করার কোনো রকম প্রয়োজন নেই। অনেকেই রয়েছেন উপভোক্তা যাদের মোবাইল নাম্বারে সঠিক সময়ে রিচার্জ না থাকার কারণে এই সমস্ত ইনকামিং মেসেজগুলো কিন্তু ঢুকছে না। তাই আপনারা চাইলেই অবশ্যই করে আপনাদের স্থানীয় কৃষি অফিসে একবার যোগাযোগ করতে পারেন। সেখানে গেলেই আপনারা খোঁজ নিলে বুঝতে পারবেন যে নতুন করে এই প্রকল্পের স্ক্রুটিনির কাজ চলছে। তাই ভোটার কার্ড, আধার কার্ড, পর্চা এবং ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স প্রত্যেকটি নথিভুক্ত কৃষককে কিন্তু পুনরায় আবারও জমা করা হচ্ছে। তবে সব কৃষকদের জন্য কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। বিভিন্ন জেলার কৃষকদেরকে বিভিন্নভাবে তাদের কৃষি অফিস থেকে এই মেসেজ পাঠানো হচ্ছে। অনেক জায়গাতে গ্রাম অঞ্চলের মাধ্যমে একটা ক্যাম্প করে সেই ক্যাম্পের মাধ্যমে সেখানকার স্থানীয় কৃষকদের কাগজপত্র বা নথিপত্র জমা নেওয়ার কাজ চলছে। অনেক জেলায় সরাসরি বিডিওতে ক্যাম্পের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে। আবার অনেক জায়গায় স্থানীয় যে কৃষি বা এডি অফিস রয়েছে সেখানেও এই জমা নেওয়ার কাজ চলছে। এই সমস্ত কাগজপত্র পুনরায় জমা নেওয়ার যে অন্যতম কারণ তা হলো, অনেকেই রয়েছেন যাদের পর্চায় বিভিন্ন রকম সমস্যা ছিল বা একই জমি বা খতিয়ানের দুজন ব্যক্তি সাহায্য পাচ্ছিল বা অনুদান নিচ্ছিল। সেই সমস্ত বিষয়গুলো কৃষি দপ্তর আবারও নতুন করে খতিয়ে দেখতে এই পদক্ষেপ। তাই আপনারা যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য ফর্ম জমা করেছেন বা অলরেডি যারা এই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছিলেন, প্রত্যেকটি কৃষককে কিন্তু ইতিমধ্যে এই সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু তাদের স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে কৃষি দপ্তরের তরফ থেকে। পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ কিন্তু সরাসরি এই নির্দেশ দিয়েছেন। তাই আপনাদের যাদের নথিভুক্ত মোবাইল নাম্বারে সরাসরি এই মেসেজ পাচ্ছেন তারা অবশ্যই করে 7 দিনের মধ্যে কৃষি অফিসে সরাসরিভাবে যোগাযোগ করুন। আর যাদের মোবাইলে এই রকম মেসেজ ঢুকছে না, নানান রকম ইনকামিং রিচার্জ বা অন্যান্য কোনো সার্ভারের সমস্যার কারণে, তারাও অনুরূপভাবে যোগাযোগ করতে পারেন। এই সমস্ত ডকুমেন্টস না জমা করলে পরবর্তী ক্ষেত্রে আপনাদের নিজেদেরই বিপদে পড়তে হতে পারে। তাই আমি আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটি কৃষককে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই নিজেদের স্থানীয় কৃষি দপ্তরে একবার যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই করে যোগাযোগ করলে সেখান থেকে জানতে পারবেন যে কী কী ডকুমেন্টস জমা করা হচ্ছে, বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে চাওয়া হচ্ছে কি না সেটাও আপনারা জানতে পারবেন। তো আজকের ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট ছিল এইটুকুই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আজকের ইনফরমেশান থেকে আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য কৃষক বন্ধুরা যারা রয়েছে তারা উপকৃত হতে পারে। পাশাপাশি আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে এরকম সরকারি নানা ধরনের স্কিম বা সরকারি প্রকল্পের খুঁটিনাটি তথ্য ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম জানতে হলে অবশ্যই করে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন।